অত্যন্ত আনন্দের বিষয় আজকে যে সমাজের বিরুদ্ধে ইয়াবাখুর মদখুর গাঞ্জাখুর ওদের বিরুদ্ধে যেটা বিধি বুঝেছে অত্যন্ত সবাইকে বিধি আহ্বায়ককারী করবে আমি ধন্যবাদ জানাই। বিশেষ কথা হইল আমরা মিটিং করি, আপনারা বেশি ডাকে মিটিং করে যথেষ্ট বক্তব্য দেওয়া হয়। কিছুদিন আগে সাথে হাজির বলাবো না ডাকাইতের বিরুদ্ধে আমরা পরপর 7টি মিটিং করছি। শেষ পর্যন্ত চেয়ারম্যান সাহেবকে নিয়ে আমরা ইন্দোরবাসী মাইকেল গুইডা মিটিং করছি ডাকাইতের বিরুদ্ধে প্রতিবাদ করা হবে। প্রতিবাদ আমরা সবাই যাব, কিন্তু প্রতিবাদ করি প্রতিবাদ তো কিছুই নাই। কিভাবে যে চলি আজকে একটা প্রতিবাদ সভা করলাম বলে আমরা লাভত দিলাম, কোনো উপহার যদি না থাকে তাহলে প্রতিবাদ সভা করার কোনো দাম আছে, কোনো মর্যাদা রাখতে নাই। ধীরে ধীরে আমরা সমস্ত নিয়ম নীতি বিলিয়ে নিয়ে রইব। যাই হোক, আজকে প্রতিবাদ সভার উপস্থিত সবাইকে আমি একদম আমার বাকি কথা অনুরোধ করব। পূর্বে সাবেক সভাপতি সাহেব বলে গেছেন, বারবার চেষ্টা করার পরেও তারা জ্ঞান তুলেছেন। আরেকজন কেসিআরের বক্তব্য দিচ্ছেন, আমরা সহযোগিতায় এরা একটা সমাধান করার লাগে। সহযোগিতা রক্ষে করতে তো আমরা আবেগ দিচ্ছি, আপত্তি দেখছিল। এখন আর সহযোগিতার সময় নাই। এবাকুর মদখুর গাঞ্জাখুর চিহ্নিত হইয়া আমার পরামর্শ হইল অ্যাপ্লিকেশন বাজার কমিটির পক্ষ থেকে দেওয়া হইল। শুধু বাজার এটা তো একটা প্রতিষ্ঠান, বাজার সংলগ্ন অর্থাৎ ঐতিহ্যবাহী মাদ্রাসা এখানে বিদ্যমান। ইচ্ছক এই মাদ্রাসারও দেখতেছে, বাজার প্রতিষ্ঠানেরও দেখতেছে, বাজার যারা কমিটি পরিচালনা করে তারাও নিশ্চিত সব দিক দিয়ে আমার বিবেচনা চলে একটা অ্যাপ্লিকেশন থানা করা পালা না আমি উল্লেখ করি না। আপনারা কি এখন কি একটা অ্যাপ্লিকেশন করা হতো না আমি উল্লেখ করি না, যেটা দেখা দেয় তারাও এরপরে যদি সমাধান হয় কমিটির কাছে ধরে পরে দেশবাসী মিলার একটা সমাধান করা হইব। এটা তো আপনার নির্বাচিত, এরা যদি সুশৃঙ্খলভাবে চলে যায় তাহলে আমরা আনন্দিত। আর যদি না চলে শুধু তার আগে নাও দেশবাসী আমরা কথা দিতে পারি। বহুত হয়েছেন পূর্বে, এরপরে নাম উল্লেখ করে মিটিং দেওয়ার পরামর্শ দেওয়ার পরে এরা কমিটির দ্বারা আজকের মতো আরেকটা মিটিং দেওয়া হচ্ছে। আমরা এইভাবে করছি, থানায় গুলি অ্যাকশন নিতেছে না। আমরা দেশবাসী কি করবি তখন দেশবাসী দেখভাল করা লাগবে কিনা হইতে পারে। কেউ পায়, কেউ বাকিটা, কেউ ছেলে, আমারও হইতে পারে, তোমারও হইতে পারে, তোমারই হইতে পারে। ই চিন্তা করলে দেশ সব করছে না, দেশ রসাতল নেই। যদি আমার ছেলে পড়ে, আমার ভাই পড়ে, আমার বাতিজা পড়ে, আমি তো রুখে দাঁড়ে এরা এটা করে এরা ইলেকশন নেব, থানারও বলবো, দেশবাসী বলবো। যেমন আমার মার্কেট আছে, আমার আশেপাশে বড় হল আছে, এরা নিজেও যদি এরকম থাকে আমি প্রকাশ করি বাজার তো আসুন। আমরা বাজার ঐতিহ্যবাহী একটা দর্জিওয়ালা ইউনিয়নের উঠে এত বড় যারা নাই, ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা এই এলাকার এত বড় একটা মাদ্রাসা নাই। সবার যদি ইজ্জত রক্ষা হতে যায় আমার এটি আমার পরামর্শ, একটা অ্যাপ্লিকেশন ব্যবহৃত, এটি আমার আজকের বক্তব্য সমাপ্ত। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ৯ নং বাসা ইউনিয়নের বিএনপি সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আরিফ মিয়া সাহেব। জনাব মোহাম্মদ আরিফ মিয়া সাহেবকে
বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাদক বিরোধী প্রতিবাদে আজকে চৌধুরী বাজারে প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ও যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আদাব। আমি আমার পক্ষ থেকে সর্বপ্রথম ধন্যবাদ জানাই বিগত 6 মাস পরে এই চৌধুরী বাজারের নবনির্বাচিত কমিটি আজকে যে একটা মাদক বিরোধের বিপক্ষে এরা একটা প্রতিবাদ মিটিং এর আহ্বান করিয়েছেন। এরারে আমার অন্তরের অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন বর্তমান সরকার মাদক এবার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে এবং কঠোর ব্যবস্থা নিচ্ছে। প্রত্যেকটা ইউনিয়নে, ওয়ার্ডে, গ্রামে গঞ্জে মাদক বিরোধী আন্দোলন চলছে। এর পক্ষে বাংলাদেশ সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে। অতএব আমাদের ইউনিয়নের যে বিট অফিসার গুলো আছে, এর কাছেও আমরা এগুলো সংবাদ পৌঁছে দিয়েছি। ওনারা বলেছেন যে আপনারা ওই চৌধুরী বাজার বা ওয়ার্ডে যে মাদক বিরোধী আন্দোলনের প্রতিবাদ করুন এবং যারা মাদকের ব্যবসা করে, যারা মাদকের স্থান দেয়, যারা মাদক এই নিয়ে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে, এরার নাম আপনারা আপনার কাছে তালিকা করতে পারেন। আমি যতই বলতে চাই, আপনারা আমাদের পরিবর্তন বক্তা এই আমাদের সাবেক সভাপতি আব্দুল সাহেব বলেছেন, হয়তো আমাদের কেউ ভাই ভাতিজা চাচা হতে পারে। এরা কিন্তু প্রতিহিংসা নয়। আমি তোমরা বলবো, যদি এলাকার সাথে প্রশাসনের মাধ্যমে আমাদের ভাই ভাতিজা অন্তত এই মাদক থেকে ফিরে এসে, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা এটা প্রতিবাদ করতাম। আমরা এটার প্রতিবাদ শুধু নয়, আমরা এটা যেখান থেকে যেন করায়, ইনশাল্লাহ আমরা এটার পিছনে থাকবো এবং এটার প্রতিবাদ করব। আমি কথাই বলতে চাই যে আমাদের চৌধুরী বাজারের কমিটির পক্ষ থেকে এবং এলাকার পক্ষ থেকে আমরা একে অন্যের সাহায্য সহযোগিতা করে আমাদের এই অচিসাব বরাবর আমরা একটা দরখাস্ত দেওয়ার জন্য এবং আমাদের এই যে আছেন ওনার মাধ্যমে আমরা একটা অনুমতি দেওয়ার জন্য আমরা ওনার কাছে দিলে অবশ্যই এটার ব্যবস্থা নেওয়া হবে। আজকের মিটিং এ আমাদের ইউনিয়নের বিউথ অফিসার থাকার কথা ছিল, উনিও আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে ভাই যেহেতু আগামীকালকে প্রধানমন্ত্রী মহোদয়ের আসতেছে, বিদায় আমি এখানে থাকতে পারতেছি না, আপনারা মিটিং এর কাজ এই চালিয়ে যান এবং যারা মাদক এবং গাঁজা এবার এই কাজ করে এর বিরুদ্ধে আপনারা সঠিক তালিকা দেন। আমি এলাকার পক্ষ থেকে আমার পরামর্শ হলো না, আমরা চৌধুরী বাজারে যারা ব্যবসায়ী আছি, আমরা অনেকেই বক্তারা বা আমরা দেখছি অনেকের ঘরে অনেকের পিছনে অনেকগুলা চুক্তি করে। আপনারা প্রত্যেকটা দোকানে এই ঘটনা কুমুরির পক্ষ থেকে বলা দেওয়ার জন্য যে আপনারা সতর্ক হয়ে যান। আপনারা যদি সতর্ক না হন তাহলে এই মাদকের সাথে আপনাদের নাম আসতে পারে। আমরা এতে নাম দিতে এবং এটার বিরোধিতা করে আমরা কারোকে করি না এবং কারো বৃহত্তর শক্তি আমাদের চোখের সামনে পড়ে না। সম্মানিত এলাকাবাসী, আইনের মধ্যে অনেক মুরব্বিয়ান আছেন এবং যুবক বাংলাদেশের বৃহত্তর শক্তি, যুবক সেখানে দাঁড়িয়েছে, সেখান থেকে মাদক সরে গিয়েছে। এখানের মুরব্বিয়ান আছেন, এরা অনেক যুক্তি দিবেন, এইগুলি
আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আদাব। মাদক বিরোধী আন্দোলন জিন্দাবাদ, জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ আরেক ভাইকে তোমার বক্তব্য রাখার জন্য। এর পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট মুরব্বী জনাব ফয়জুল মিয়া সাহেব। ওনাকে বক্তব্য রাখার জন্য ওনাকে আহ্বান জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজের আদেশ দেওয়া এবং মন্দ কাজের নিষেধ দেওয়ার জন্য সৃষ্টি করছেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম মা বাপের ঘরে সৃষ্টি করেছেন এবং সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জানাই আমাদেরকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত রূপে সৃষ্টি করেছেন। ভাইরা এবং বন্ধুরা আমার, আজকের যে মিটিং সেই মিটিং একান্ত চলুন এবং এই মিটিং করার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে উপস্থিত আছেন সম্মানিত বাজার কমিটির সভাপতি এবং উপস্থিত আছেন সম্মানিত সাবেক বাজার কমিটির সভাপতি এবং উপস্থিত আছেন আমাদের বাজার কমিটির সাবেক সভাপতি এবং আমাদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার সাহেব এবং উপস্থিত আছেন আমাদের ৯ নং বালসা ইউনিয়নের সহসভাপতি মোহাম্মদ আলেক মিয়া। আমি তাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অন্যান্য ধর্মাবলম্বীদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ভাইরা এবং বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন উৎকৃষ্ট জিনিস দ্বারা, উৎকৃষ্ট জিনিস দ্বারা সৃষ্টি করেছেন এবং ১৮,০০০ মখলুকাতের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠ জীব হিসাবে সৃষ্টি করেছেন। যদি আমরা শ্রেষ্ঠ জীব হই তাহলে আমরা সৎকার করতে হবো, সৎকারের আদেশ দিতে হবো এবং অসৎকার থেকে বিরত থাকতে হবো। এই না আমাদের ওয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আমরা ওয়াদা নিয়ে এই পৃথিবীতে এসেছি এবং আবার আমরা এই পৃথিবীতে এসে আবার লেখাপড়ার মাধ্যমে স্কুল মাদ্রাসা কলেজে ভালো কাজের জন্য সবসময় ওয়াদা করে থাকি। তাই আমরা স্মরণ রাখতে হবে আমরা